বরিশালে ঠিকাদারি কাজ ভাগিয়ে নিতে চাপ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে বিএনপির নামধারী কয়েক নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে তারা বিএনপির কেউ না বলে নিশ্চিত করেছে মহানগর বিএনপির আহ্বায়ক। মঙ্গলবার বরিশাল গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমকে সে সময় লাঞ্ছনা এবং হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মডেল মসজিদ, দুদক বিল্ডিং এবং আনসারের একটি ছোট কাজের দরপত্র আহ্বান করেছিলাম। দরপত্র আমাদের ওপেন হয়েছে এবং মূল্যায়ন কার্যক্রম চলমান আছে। এই মূল্যায়ন কার্যক্রম চলমান আছে, এর মধ্যে বেশ কিছু ঠিকাদার তারা আমার অফিসে আসে এবং অফিসে এসে তারা যে জয়েন্ট ভেঞ্চারের যে বিষয় আছে শেয়ারের বিষয় এবং তাদের যে এক্সপিরিয়েন্স, আমার যে এসটিডিতে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই বিষয়ে আমাকে প্রশ্ন করে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই জিনিসগুলো জানেন কিনা ক্লিয়ারভাবে। তারা আমাকে একটা উদাহরণ রেফারেন্স দেয়, আমাদের যে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারের জয়েন্ট ভেঞ্চার শেয়ারে যে 90% 10% যে দেওয়া হয়েছে বিভিন্ন অন্যান্য দরপত্রে, তারা তো তাহলে কোয়ালিফাই করবে না এরকম বিষয়। কিন্তু এটা হচ্ছে এসটিডিতে যেটা আছে এক্সপিরিয়েন্স টার্নওভারের যে বিষয়গুলো আছে জয়েন্ট ভেঞ্চারে, সেই বিষয় নিয়ে তারা এখানে প্রশ্ন করতে আসে। প্রশ্ন করার এক পর্যায়ে কিছু উশৃঙ্খল যুবক ওনাদের সাথে এই কক্ষে প্রবেশ করে অসৌজন্যমূলক আচরণ করে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য এবং গালিগালাজ করে এবং অসৌজন্যমূলক আচরণ করে, যার পরিপ্রেক্ষিতে এই আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়। যাওয়ার সময় আর কি বলে গেছে যে আমরা অত কিছু বুঝি না, আমাদের কাজ দিতেই হবে। এটাই হচ্ছে তাদের বক্তব্য। আসছিল আপনার আমাদের ঠিকাদার ওই যে রহিম নামে জনৈক ভদ্রলোক, তারপরে রিপন নামে একটা ঠিকাদার আসছিল এবং সাথে আর কিছু যুবক আসছিল, তাদের নাম আমি পরিচয় জানি না। দুর্নীতি দমন কমিশন দুদকের ভবন এবং আনসার ভবনের কাজ গোপালগঞ্জের সৌরভ ট্রেডার্স গ্যালাক্সি অ্যাসোসিয়েটকে দেওয়ার জন্য সাবেক মহানগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শাহিন, আব্দুর রহিম, বেলায়েত এবং রিপন ওরফে বগা রিপন সহ কয়েকজন চাপ প্রয়োগ করে। এতে নির্বাহী প্রকৌশলী অসম্মত জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার দিকে তেড়ে আসে এবং হুমকি দেয়। যারা এখানে গেছে এই সম্বন্ধে আমি কিছু জানি না। আমি এই ব্যাপারে জানার পরে আমার যেটা করণীয় আমি সেটা করব, দলের জন্য আমাদের জন্য তীব্রত করি। বুঝছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এটা তো আমি তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, ঠিক আছে। কেন বিএনপি আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যেটা বারে বারে বলছে যে এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়। ঠিক আছে, তার সাথে আমি সবসময় একমত থাকি। আমিও চাই যে দলের কোনো লোক কোথাও গিয়ে কারো বিরুদ্ধে যে কথা বলবে এবং যে কোথাও যে গায়ে জোর খাটাবে, এটা আমরা চাই না। অন্তত আমি নিজের নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমি নিজেও এটার থেকে সবাইকে বিরত থাকতে পারি। এর বেশ কিছুদিন আগে বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসকের রুমে ঢুকে বিল দিতে চাপ প্রয়োগ করে বাবুল চৌধুরী নামে এক ঠিকাদার। তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করলেও তার কোনো পদ পদবি নেই। পরে প্রশাসক ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশের নিকট দিতে চাইলে সিটি কর্পোরেশনের অন্যান্য ঠিকাদারদের মধ্যস্থতায় ছাড়া পান তিনি। আবারও এই গণপূর্তের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক মুঠোফোনে নিন্দা জানান এবং অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। গণপূর্ত বিভাগে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কাছে যদি অভিযোগ আসে সেটাকে আমরা বিস্তারিত তদন্ত করে এইটা আমরা ব্যবস্থা নিব। এবং কিন্তু তার আগে প্রথম শর্ত হলো যে আমাদের কাছে অভিযোগটা আসতে হবে। অভিযোগ না আসলে তো আর আমরা পারবো না। তো আপনাদের মাধ্যমে জানলাম, কিন্তু আমাদের মূল যিনি ভিকটিম হয়েছেন তাকে আমাদের কাছে আমাদের স্টেশনে এসে পুলিশ স্টেশনে যদি অভিযোগ দেন, আমরা সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে কী মামলা দেওয়া যায় বা প্রসিজিওর কী করলে প্রতিকার করা যায় সেটা আমরা করবো ইনশাআল্লাহ। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।